আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিরিন আক্তার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে মজাদার ডিম চপ করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ বেসন দিয়েছি আর 1 কাপ ময়দা, আর এখানে আমি 2 চিমটি বেকিং সোডা নিয়েছি, আর হলুদের গুঁড়া, লবণ, চাট মশলা আর মরিচের গুঁড়ো আধা চা চামচ। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। এখন আমি চামচের সাহায্যে উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি, ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নেব, একবারে দিব না। এভাবে করে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। যত ভালো করে মিশাবো অতই ভালো লাগবে। আর একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কতটুকু হবে এটা দেখিয়ে দেব পরে। এরকম করে মিশিয়ে নেব চামচ দিয়ে। এই তো যেরকম ব্যাটারটা এরকম ঘনত্ব হবে। এই পর্যায়ে আমার ভাজার জন্য রেডি। আমি আগের থেকেই ডিম আলু একসাথে সিদ্ধ করে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর 8টা ফালি করে নিয়েছি, আর আলু দিয়ে গোল শেপ করে আলুর ভর্তা বানিয়ে গোল শেপ করে নিয়েছি। ডিমের ভিতরে দিয়ে লম্বা সাইজ করে শেপ করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি ভাজার জন্য তেল। এখন আমি ব্যাটারের মধ্যে চপটা ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ডুবো তেলে ভেজে নেব, তাহলে সুন্দর হবে। প্রথমে একটা দিয়ে দিচ্ছি। তেলটা খুব একটা গরম হয়নি, এখন গরম হয়েছে। এখন এক এক করে সবগুলো ডিম চপ দিয়ে দেব। যেহেতু তেলের পরিমাণটা কম, তাই 2টা করে ভেজে নেব। এখন আমি আবার দিলাম। এই ডিম চপটা খেতে ভীষণ মজার হয়। রমজান মাসে আজ রোজায় আমি এই চপটা ইফতারে এই ডিম চপটা রেখেছি। এভাবে করে আমি সবগুলো চপ ভেজে নেব, গোল্ডেন কালার করে ভেজে নেব। কি সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ মজার হয়। সোনালি রঙের হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এভাবে সবগুলো ডিম চপ ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে ডিম চপের রেসিপি। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা যাচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।